বন্ধুরা আজকে আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের দেখাবো দোকান ভাড়ার চুক্তিপত্র কিভাবে লিখবেন। সেই দোকান ভাড়ার চুক্তিপত্রর বয়ান আমি আজকে আপনাদের দেখাবো। আপনারা যদি দোকান ভাড়া নিতে চান বা ভাড়া দিতে চান নিজেদের দোকান, তাহলে একটা চুক্তিপত্র কিন্তু করে রাখতেই হবে। সেই চুক্তিপত্রর সম্পূর্ণ বয়ান আমি আজকে আপনাদের দেখাবো। তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। বন্ধুরা চলুন ভিডিওটি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা এবারে আমি বয়ানটি বিস্তারিত দেখাবো। এটা আপনারা কম্পিউটার থেকে টাইপ করে নিতে পারেন বা হাতেও স্ট্যাম্প পেপারের উপরে লিখতে পারেন। চলুন এবারে আমি বয়ানটা কী লিখছি সেটা একবার দেখিয়ে দিই। প্রথমে উপরে চুক্তিপত্র লিখব অথবা এখানে দোকান ঘরের চুক্তিপত্র লিখতে পারি। লেখার পরে এবারে নিচে বাম দিকে প্রথম পক্ষ অর্থাৎ মালিক পক্ষ দিয়ে এবারে মালিক পক্ষের নাম লিখলাম। লেখার পরে তার পিতার নাম, এবারে তার মানে গ্রামের নাম, পোস্ট, তারপরে থানা, তারপরে জেলা, পিনকোডটিও দিয়ে দিতে পারেন। লিখে এবারে দ্বিতীয় পক্ষ অর্থাৎ ভাড়াটিয়ার পক্ষের নাম, তারপরে পিতার নাম, তারপরে পোস্ট, তারপর থানা, জেলা, পিনকোড নাম্বারটি দিয়ে দেবেন। এবারে দুই পক্ষের পুরো নাম ঠিকানা দিয়ে দিলাম। এবারে নিচে চলে আসব। এখানে কর্ষশুভ ভাড়াটিয়া চুক্তিপত্র মিদাং কার্যঞ্চাগে তফসিল বর্ণিত প্রেমিসেস প্রথম পক্ষের সত্য দখলই প্রেমিসেস হইতেছে। দ্বিতীয় পক্ষের নামটি লিখবেন। লিখে প্রথম পক্ষের সত্য দখলই প্রেমিসেসটি প্রথম পক্ষের নিকট হইতে মাসিক ভাড়ায় বন্দোবস্ত লইবার প্রার্থনা করিলে প্রথম পক্ষ উহাতে সম্মত হওয়ায় আমরা উভয় পক্ষ লিখিত শর্তাদি মান্য করিবার অঙ্গীকারে নিজ দিগরের মধ্যে অত্র ভাড়াটিয়া চুক্তিপত্র সম্পাদন করিলাম। এই পর্যন্ত স্ট্যাম্প পেপারে প্রথম পেজটি লিখবেন। লেখার পরে এবারে আমরা পরের পেজে অর্থাৎ পেজ নাম্বার 2তে চলে যাব। এবারে আমি পরের পেজ অর্থাৎ ডেমি পেপারে প্রিন্ট হবে এই শর্তাবলীগুলো এবার কিভাবে লিখবেন শর্তাবলীগুলো এবার আমি দেখাবো। প্রথমে দেখুন, প্রথমে যে বছর থেকে যে বছর পর্যন্ত চুক্তিপত্রটি হবে সেটার বিস্তারিত এখানে লিখে দেবেন। আর এটা কত বছরের চুক্তি হবে সেটা পুরো লিখলেন। লেখার পরে এখানে পরের যদি বছরে চুক্তি করা সম্ভব হয় তাহলে সেখানে লিখবেন উক্ত 3 বছর পরে পুনরায় 2 বছরের চুক্তি হইবে, বা উক্ত 5 বছরের যদি চুক্তি করেন বা 10 বছরের যদি চুক্তি করেন তারপর কত বছর চুক্তি করতে চান সেটা এখানে বিস্তারিত লিখে দেবেন, বা এটা নাও লিখতে পারেন। এরপরে 2 নম্বর পয়েন্টে উক্ত ঘরের মাসিক ভাড়া বাবদ কত টাকা ভাড়া দিচ্ছেন সেটা এখানে লিখবেন। লেখার পরে আমার দোকান ঘরের ভাড়া ধার্য হইল, অগ্রিম যে টাকাটা দিচ্ছেন 50,000 বা 1 লাখ টাকা যেটা দেবেন সেটা এখানে লিখবেন। লেখার পরে দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষকে প্রদান করিলেন, তাহলে অগ্রিম কত টাকা প্রদান করিলেন সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। এরপরে 3 নম্বর পয়েন্টে কী ধরনের ব্যবসা করছেন সেটা বিস্তারিত লিখতে হবে। উক্ত দোকান ঘরে শুধুমাত্র এখানে যেমন গ্রিলের ব্যবসার চুক্তিপত্র হচ্ছে, তাহলে আমি এখানে লিখলাম গ্রিলের ব্যবসা ব্যতীত অন্য কোনো ব্যবসা করিতে পারিবে না। অন্য ব্যবসা করিতে চাইলে দ্বিতীয় পক্ষকে প্রথম পক্ষের অনুমতি নিতে হইবে। এবারে 4 নম্বর পয়েন্টে লিখবেন দ্বিতীয় পক্ষ দোকান ঘরের ভিতর কোনো রকম ডেকোরেশন করিতে চাইলে তাহা নিজ খরচায় করিতে হইবে। মেয়াদান্তে সেই ডেকোরেশন দ্বিতীয় পক্ষ খুলিয়া লইতে পারিবে। এবারে 5 নম্বর পয়েন্টে দেখুন দ্বিতীয় পক্ষ কোনো অপরাধ বা খারাপ কাজ করে থাকে তার জন্য প্রথম পক্ষ কোনো দায়ী থাকিবে না। এবার 6 নম্বর, মেয়াদান্তে দ্বিতীয় পক্ষ উক্ত ঘরখানে বিনা ওজোর আপত্তি বা বিনা অজুহাতে প্রথম পক্ষকে ছাড়িয়ে দিতে বাধ্য থাকিবে। 7 নম্বর পয়েন্টে দেখুন ইলেকট্রিক মিটার দ্বিতীয় পক্ষের নামে হবে, বিলের খরচ দ্বিতীয় পক্ষ প্রদান করিবে। লেখার পয়েন্টগুলি শেষ হয়ে গেলে এবারে ডিক্লারেশনটি লিখবেন। ডিক্লারেশনটি এইরকম লিখবেন, উপরিক্ত সমুদয় শর্ত সাপেক্ষে আমরা উভয় পক্ষ সজ্ঞানে কাহারও বিনা প্ররোচনায় সহমতে সম্মত হইয়া অত্র চুক্তিপত্র মানিয়া চলিতে অঙ্গীকারবদ্ধ হইলাম এবং স্বাক্ষর করিলাম। এবং নিচে মানে তারিখটি এখানে দিয়ে দেবেন, যে তারিখে সই করছেন বা যে তারিখ থেকে চুক্তিপত্রটি শুরু হচ্ছে সেই তারিখটি দিয়ে দেবেন। এবারে তফসিল বর্ণিত সম্পত্তির বিবরণটি দিতে হবে। প্রথমে এখানে জেলা লিখলাম, তারপরে থানা লিখব, তারপরে মৌজা, যে মৌজায় দাগ নাম্বার মৌজাটি লিখব। এরপরে দাগ নাম্বারটি লিখব, যে দাগে দোকানটি দাগ নাম্বার লিখব। এরপরে লিখব দোকানটি কত ফুট বাই কত ফুট লম্বা চওড়া সেটা বিস্তারিত দেব।
এবারে দোকানটি কেমন দোকান, যদি ইটের দেওয়ালে ইটের দেওয়াল লিখব বা অন্য কিছু দিয়ে দেওয়াল হলে অন্য কিছু যেটা হবে সেটা লিখব। এরপরে ছাদ যদি ঢালাই হয় ঢালাই ছাদ লিখব, আর যদি অ্যাসবেস্টরের ছাদ হয় অ্যাসবেস্টরের ছাদ লিখব। এরপরে চৌহদ্দিটি দেব। চৌহদ্দি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম 4টে দিক দিতে হবে, কোন দিকে কি আছে সেটা দেখাতে হবে। এখানে আমি যেমন চৌহদ্দিতে উত্তরে দিয়েছি পিডব্লিউডি রাস্তা, দক্ষিণে পুকুর দেখিয়েছি, পূর্বে একজনের দোকান দেখিয়েছি, পশ্চিমেও একজনের দোকান দেখিয়েছি। এইভাবে 4টে দিক কিন্তু দেখাতে হবে। এবারে এখানে প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষ দুই পক্ষের কিন্তু স্বাক্ষর করাতে হবে। আমি এখানে প্রথম পক্ষের স্বাক্ষর লিখেছি, এর উপরে যে জায়গাটা ফাঁকা রেখেছি এখানে স্বাক্ষর করতে হবে। আর এখানে ডান দিকে দ্বিতীয় পক্ষের স্বাক্ষর, ফাঁকা জায়গা রাখা আছে উপরে স্বাক্ষর করতে হবে। এবারে সাক্ষীগণের স্বাক্ষর করাতে হবে, অন্ততপক্ষে 3 জন সাক্ষীর স্বাক্ষর করাতে হবে। এর জন্যে সাক্ষীগণের স্বাক্ষর লিখে অন্তত 3টি পয়েন্ট দেবেন, 1, 2, 3 করে 3টি পয়েন্ট দিয়ে পরপর 3 জনের এখানে সাইন করিয়ে নেবেন। আর পারলে লেখক হিসাবে কোনো উকিল বা কোনো মুহুরিকে দিয়েও সাইন করে রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আমি আজকের আপনাদের দেখিয়ে দিলাম চুক্তিপত্র কিভাবে বয়ান লিখবেন। দোকান ভাড়ার চুক্তিপত্র বয়ানের বিস্তারিত আজকে আমি আপনাদের দেখিয়ে দিলাম। আর এই দোকান ভাড়ার চুক্তিপত্র বয়ান সম্পর্কে যদি কারোর কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরের ভিডিওতে আবার দেখা হবে।